উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমাদের কাছে সুযোগ থাকবে রেলের টিকিট কালেক্টর পদে চাকরি করার। রেলের একটা বহু প্রতীক্ষিত এবং বলতে পারি সবার পছন্দের একটি চাকরি হচ্ছে টিকিট কালেক্টর। তোমাদের অনেকেরই জিজ্ঞাসা ছিল যে এর ফর্মটা রেলওয়ে কবে বার করছে। রেলওয়ে তার ক্যালেন্ডার তো জারি করে দিয়েছে, কিন্তু টিকিট কালেক্টরের ফর্মটা কোন সময় বেরোবে, যার জন্য বহু ছাত্রছাত্রী প্রতীক্ষায় রয়েছে। তো আজকের ভিডিওতে ডিটেলস আলোচনা করব, ক্যালেন্ডারের সাহায্যে দেখাবো যে কোন সময় তোমাদের এই টিকিট কালেক্টরের ফর্ম বেরোবে, তার সাথে সাথে বলবো কত ভ্যাকান্সি বেরোতে পারে এবং এর সাথে সাথে তোমাকে কটা ধাপের মধ্যে দিয়ে যেতে হবে এই চাকরি পাওয়ার জন্য সেটা থাকবে। এর সাথে সাথে তোমাদেরকে বলবো এজ ক্রাইটেরিয়া কি কি রয়েছে, সমস্ত কিছু। মানে তোমার যদি টিকিট কালেক্টর হওয়ার ইচ্ছা থাকে তাহলে আজকের ভিডিও থেকে A to Z বিষয়বস্তু তোমাকে আমি জানিয়ে দেবো। তো চলো তাহলে ভিডিওটা শুরু করি। তার আগে আমি অতসী তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি তোমাদের চ্যানেল ইওর স্টাডিতে। দেখো, ভিডিওর প্রথমেই তোমাদেরকে বলি যে রেলওয়ে ডিপার্টমেন্ট বা রেলওয়ে বোর্ড কিন্তু 2024 সালের প্রথমে ক্যালেন্ডার জারি করে দিয়েছে, যার জন্য আমরা দেখতে পেলাম জানুয়ারি থেকে মার্চ অবধি এলপি পদের জন্য ভ্যাকান্সি আমরা দেখতে পেলাম। এরপরে টেকনিশিয়ান আসবে, তারপরে জুলাই মাস নাগাদ আমাদের কিন্তু এনটিপিসির বিজ্ঞপ্তি আসবে, যার মধ্যে দুটো পার্ট দেখতে পেলাম। একটা পার্টে আমরা দেখতে পেলাম 12 পাশে আবেদন করা যাবে, যেখানে আমাদের টিকিট কালেক্টর পদটা মেনশন করা রয়েছে বা টিসির পদটা মেনশন করা রয়েছে। যাদের ডিপার্টমেন্ট অনুযায়ী শখ রয়েছে এই টিকিট কালেক্টর পদে চাকরি করা, তারা কোমর বেঁধে নাও, পড়াশোনা এবার শুরু করে দাও। ব্যাস, চলো এবার বিজ্ঞপ্তিতে আমরা বিষয়টা জেনে নিই। দেখো, যেটা তোমাদেরকে আমি একটু আগে বললাম যে রেলের যে নোটিশটা, সেখানে জানুয়ারি থেকে, একটু কালারটা চেঞ্জ করি তাহলে সুবিধা হবে বুঝতে। দেখো, জানুয়ারি থেকে মার্চ কি রয়েছে আমাদের এলপি। যারা জানো না এলপি কি, তাদেরকে বলি লোকো পাইলটের জন্য আবেদন। এটা সাধারণত আমি আইটিআইদেরই ধরলাম যে পুরো আইটিআইদের জন্যই। এরপরে দেখো, এপ্রিল থেকে জুন টেকনিশিয়ান পদের জন্য আবেদন করা যেতে পারে। এরপরে দেখো, জুলাই থেকে সেপ্টেম্বর আমরা দেখতে পারবো কি গ্র্যাজুয়েট লেভেল এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের কিছু পোস্ট, যার মধ্যে আমরা এই আন্ডার গ্র্যাজুয়েট মানে যেটা 12 পাস যোগ্যতা আবেদন করতে পারবে, যেটা আমরা লেভেল 2 এবং 3 এর জন্য আবেদন করতে পারবো, যার মধ্যে আমরা টিকিট ক্লার্কের বা টিকিট টিসি ডিপার্টমেন্ট দেখতে পাবো। একটু যদি দেখো, একটু ভালো করে দেখো, অর্গানাইজেশন কি রয়েছে, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, এক্সাম নেম আরআরবি এনটিপিসি। এনটিপিসি পোস্টের মধ্যে দেখো আমি মার্ক করে রেখেছি কমার্শিয়াল কাম টিকিট কালেক্টর। আমরা প্রত্যেকেই স্টেশনে গেছি, সেখানে আমরা টিকিট কালেক্টর যারা টিকিট চেক করে তাদেরকে দেখেছি। এর সাথে সাথে আমরা দেখেছি ট্রেনের মধ্যে বিভিন্ন কম্পার্টমেন্টে উঠে টিকিট দেখে যে তুমি টিকিট কেটেছো কিনা। সেই পদে যদি চাকরি করতে চাও তাহলে তার জন্য বিজ্ঞপ্তি তোমার জারি হবে কবে না, দেখো খুব সুন্দরভাবে আরআরবি নোটিফিকেশন 2024 কবে বলেছে, জুলাই 2024-এ। ভ্যাকান্সি কত থাকবে বলেছে উইল বি আপডেটেড, তোমাকে আপডেট করে দেবে রেল বোর্ড। তবে যেভাবে আমরা দেখছি বা যা বুঝতে পারছি, মোটামুটি 5 থেকে 10 হাজারের বেশি ভ্যাকান্সি তুমি আশা করো না রেলের থেকে। কারণ কি দিদি প্রশ্ন করবে তোমরা, তোমাদেরকে বলি দেখো, রেল প্রতিশ্রুতি দিয়েছে প্রতি বছর বিজ্ঞপ্তি বেরোবে, 2024-এ বেরিয়েছে, 2025-এও বেরোবে। সুতরাং যেহেতু প্রতি বছর বার করবে, সেহেতু তুলনামূলকভাবে ভ্যাকান্সি আমরা কম দেখতে পাবো বা পাচ্ছি। এলপির কম দেখলাম, ঠিক আছে। তো আমরা আমাদের যেটা রয়েছে ওই তোমরা বলো না ওই যে পোস্ট, আমি ইতিমধ্যে নামটা ভুলে যাচ্ছি, ঠিক আছে, আরপিএফের যে পোস্ট, সেখানে কত কম ভ্যাকান্সি দেখেছি। তো সুতরাং এত কম ভ্যাকান্সি দেখছি, তো এক্ষেত্রেও 5000 থেকে 10,000 আশা করতে পারো। আচ্ছা, এরপরে তোমাদেরকে বলি যে এই পোস্টের জন্য আমাদের কি কি পড়াশুনো করতে হবে বা কোন কোন ধাপের মধ্যে দিয়ে যেতে হবে। আচ্ছা দেখো, প্রথম আমাদের যে ফার্স্ট ধাপটা হবে সেটা হচ্ছে সিবিটি এক্সাম বা সিবিটি 1 এক্সাম হবে। সিবিটি 1 এক্সাম তুমি 100-তে দিচ্ছ, পাস করলে সিবিটি 2-এ যাচ্ছ। সিবিটি 2-তে তোমার 120-তে এক্সাম হচ্ছে, সেটা তুমি পাস করলে তোমাকে দিতে হবে স্কিল টেস্ট। স্কিল
টেস্টে পাস করলে তোমার হবে ডকুমেন্ট ভেরিফিকেশন, দেন তোমার মেডিকেল টেস্ট, দেন তুমি চাকরি পেয়ে যাচ্ছ। আশা করি বোঝাতে পারলাম। এরপরে চলো, এইবার দেখো এই যে 12 পাশের এনটিপিসির যে জবগুলোর কথা বললাম, সেক্ষেত্রে আমি তোমাকে কি বলেছি, দেখো ট্রেন ক্লার্ক, হ্যাঁ ট্রেন ক্লার্কের দেখেও দেখো কমার্শিয়াল টিকিট কালেক্টর দেখতে পেয়েছো, এই কমার্শিয়াল টিকিট কালেক্টরটাই তোমাকে দেখতে হবে। দেখো ওটা লেভেল 3-র একটি জব, দেখতে পাচ্ছ খুব ভালো করে দেখা যাচ্ছে। আচ্ছা চলো, এবার আমরা যে বিষয়টা জানবো, এজ ক্রাইটেরিয়া কত থাকতে হবে। দেখো এজ ক্রাইটেরিয়া তোমার 18 থেকে 30-এর মধ্যে কিন্তু এজ তোমার থাকতে হবে। এক্ষেত্রে তোমাদেরকে আরও একটা বিষয় জানাই, বয়সের ছাড় কিন্তু পাবে ওবিসিরা 3 বছরের, এসটি এবং এসসিরা 5 বছরের, আর যারা জেনারেল রয়েছে তাদের জন্য 18 থেকে 30 বছর অবধি পরীক্ষায় বসার সুযোগ। এক্সাম বললাম CBT 1, CBT 2, টাইপিং টেস্ট। টাইপিং টেস্টের মধ্যে তোমাকে কি করতে হবে, 30 ওয়ার্ড পার মিনিট ইংরাজি করে দেখাতে হবে এবং 25 ওয়ার্ড পার মিনিট তোমাকে হিন্দি করে দেখাতে হবে, তাহলে তোমার এই টাইপিং টেস্টটা তুমি কোয়ালিফাই করে যাচ্ছ। আচ্ছা এরপরে ফিস কত লাগবে, দেখো তোমার ফিস লাগছে 500 টাকা, তবে 400 টাকা তোমাকে রিফান্ডেবল করে দেবে, এটা জেনারেল কাস্ট এবং ওবিসিদের জন্য। আচ্ছা যারা এসটি এসসি পিডাব্লিউডি রয়েছে, ফিমেলরা রয়েছে, তারা কি করবে, 250 টাকা দিয়ে ফিল আপ তো করবে, তবে পুরোটাই তোমাদেরকে রিফান্ড করে দেবে, মানে কোনো রকম চার্জেস লাগছে না এই ফর্ম ফিল আপের জন্য। এবার বলি CBT 1 এক্সামটা কি। দেখো CBT 1 এক্সামটা হচ্ছে তোমাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়ার সময় রেল দেখবে যে তোমার মধ্যে ক্যাপাবিলিটি আছে কিনা, রেলের যোগ্য কিনা তুমি, তার জন্য CBT এক্সাম হবে, যার মধ্যে 3টে সাবজেক্ট থাকছে, ম্যাথ, জিকে এবং রিজনিং। সব থেকে বেশি নাম্বার ক্যারি করবে কে, তোমার জিকে, যেখান থেকে 40 নাম্বার আসছে, 40টা প্রশ্ন আসবে, 40 নাম্বার তোমাকে দেওয়া হবে। এরপরে ম্যাথ থেকে দেখবো 30টা প্রশ্ন, 30 নাম্বার, রিজনিং থেকে 30টা প্রশ্ন, 30টা নাম্বার, এরকম করে টোটাল তোমার 100টা প্রশ্ন হচ্ছে এবং 100 নাম্বারের এক্সাম হচ্ছে। সময় 90 মিনিট দেবে, নেগেটিভ মার্কিং রয়েছে, 1/3 নেগেটিভ মার্কিং। এবার তোমরা বলবে কোথা থেকে পড়বো, কিভাবে পড়বো, তাদেরকে একটু বলি। রেলের জন্য তোমাকে এই 3টে সাবজেক্টকে একদম বলতে হবে মহারথী হাসিল করে নিতে হবে, তাহলে রেলের যে কোনো পোস্ট, এই যে এনটিপিসিটা বললাম, এনটিপিসির পরেই আমরা দেখতে পারবো অক্টোবর থেকে আবার আমাদের ডিসেম্বরের মধ্যে বেরোবে গ্রুপ ডি, সেখানেও তোমার সুযোগ থাকবে এই সাবজেক্টগুলো পড়েই চাকরি পাও। তো এমনভাবে তৈরি হও একবারে যাতে তোমার সব চাকরিতেই লেগে যায়, ঠিক আছে। তো 6 মাস তুমি সময় পেয়ে যাচ্ছ, এই 6 মাস সময়ের মধ্যে মার্কেট চলতে প্রচুর বই রয়েছে, সেখানে দেখতে পারো, পড়তে পারো। তার সাথে সাথে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখান থেকেও পড়তে পারো। এরপরেও যারা চাইছো পার্সোনালি কোর্স নিয়ে পড়া, কেন কোর্সে অনেক জিনিস না খুব সুন্দরভাবে বোঝানো আছে, বিভিন্ন অভিজ্ঞ শিক্ষক যারা এনটিপিসি ক্র্যাক করেছে, গ্রুপ ডি ক্র্যাক করেছে, তাদের তত্ত্বাবধানে তোমরা পড়ছো। এবং আমি এইটুকুনি আমার সাবজেক্টগুলোতে চ্যালেঞ্জ করে তোমাদেরকে বলি যে ইতিহাস, ভূগোল এবং স্ট্যাটিকে যেখান থেকে প্রশ্ন আসুক না কেন, যতটুকু পড়িয়েছি, যা পড়িয়েছি, কেউ যদি কোর্স শেষ করতে পারে ওর বাইরে কিছু হয় না, একদম বেসিক থেকে ধরে ধরে অ্যাডভান্স অবধি শিখিয়েছি। তো তোমাদের এইটুকুনি বলতে পারি, তোমরা ইয়োর স্টাডি অ্যাপটা আগে ডাউনলোড করো। অ্যাপের লিঙ্কটা আমি তোমাকে কমেন্ট বক্সে প্রথমে পিন করে দেবো, সেখান থেকে ডাউনলোড করো, অথবা প্লে স্টোর থেকে ইয়োর স্টাডি বললেই পেয়ে যাবে। সেখানে তুমি আগে অ্যাপে ঢোকো, অ্যাপে ঢুকে দেখতে পারবে আমাদের রেলের কোর্স রয়েছে, সেই কোর্সে যাও, আমাদের বিভিন্ন ক্লাস দেখো, যদি মনে হয় বুঝতে পারছো, আমরা বোঝাতে পারছি, তাহলে স্বল্প মূল্যের কোর্সটা বাড়ি বসে পারচেস করো, বাড়ি বসে পড়াশুনো করার সুযোগ থাকবে। এইটুকুনি গ্যারেন্টি দিচ্ছি যে যেভাবে পড়াচ্ছি বা যা যা পড়িয়েছি তার বাইরে কিছুই থাকবে না, খালি তোমাকে পুরো শেষ করতে হবে, ভালোভাবে বুঝতে হবে, একদম বেসিক থেকে ধরে ধরে অ্যাডভান্স অবধি গেছি। আশা করছি কারোর কোথাও কোনো অসুবিধা হবে না, এবং এর সাথে সাথে এই প্রত্যেকটা সাবজেক্টও কিন্তু পড়তে পারবে। আরও ডিটেলসে জানতে চাইলে স্ক্রিনে একটা নাম্বার যাচ্ছে, সেখানে কল করো, আমাদের টিম মেম্বাররা তোমাদেরকে সব দিক থেকে সহযোগিতা করবে। আচ্ছা, CBT 1 এক্সাম তুমি পাস করছো, এরপরে যাবে তুমি CBT 2 এ। সেখানে তোমাকে কি হবে, 35টা বা 35 নাম্বারের তোমার থাকবে ম্যাথ এবং 35টা তোমার প্রশ্ন দেবে। তোমার জিকে থেকে থাকছে সব থেকে বেশি নাম্বার, 50 নাম্বার, এবং 50টা প্রশ্ন থাকছে। রিজনিং থেকেও থাকছে 35 নাম্বার এবং 35টা প্রশ্ন থাকছে। টোটাল তোমার 120 নাম্বার, এবং সময় দেবে 90 মিনিট, 1/3 এখানেও নেগেটিভ মার্কিং রয়েছে। এই দুটো ধাপ পাস করলেই তোমার টাইপিং টেস্ট,
টাইপিং টেস্টে পাস করে যাও, ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড দেন মেডিকেল, দেন তুমি চাকরিটা পেয়ে যাচ্ছ। তো এই হচ্ছে পুরো প্রসেস। কবে ফর্ম বেরোবে, কিভাবে পড়বে, সবই জানিয়ে দিলাম। এবার সম্পূর্ণটাই তোমার হাতে, ভালোভাবে পড়বে, চাকরি নেবে, বেরিয়ে যাবে। এবং 2025-এও কিন্তু আবার ভ্যাকান্সি আসছে। তো সুতরাং নিজেকে সেইভাবে তৈরি রাখো যাতে রেলের একটা পদ তুমি নিতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরের দিন তোমার সাথে দেখা হবে অন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে।